কন্টেন্ট ক্রিয়েট মানে কি আপনারা জানেন ভাই? কন্টেন্ট ক্রিয়েট মানে হচ্ছে একটা আবেগ, একটা অনুভূতি। এই যে আমার একজন আপু, সেই চট্টগ্রাম থেকে আসছে, গতকালকে থেকে আজকে পর্যন্ত এই যে জার্নি, দীর্ঘ সময়ের একটা অপেক্ষা, এটা একটা আবেগ। ফুলবেড়া ভাইয়ের কাছে আসছে, কেন আসছে, কি কারণে আসছে? ফুলবেড়া ভাই যদি তার অনুভূতি বুঝতে না পারে, তাহলে এটা ফুলবেড়া ভাইয়ের ব্যর্থতা। কি আপা, আপনি একটা আবেগ নিয়ে আসছেন না, একটা অনুভূতি নিয়ে আসছেন না? হ্যাঁ ভাইয়া। ফুলবেড়া ভাইয়ের কাছেই কেন আসতে হবে? চট্টগ্রামে তো অনেকেই আছে, অনেক বড় বড় লোক আছে, বড় বড় মানুষের কাছে যাইও তো করতে পারতেন না? আপনার ভিডিও আমি দেখতেছি 1 বছর ধরে, এবং আপনার ভিডিও, প্রত্যেকটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ দেখে আমি আসছি। অনেক ভালো লাগলো সেট আপ করে আপনার থেকে, এবং আশা করি সবাই আসবেন ভাইয়ার থেকে। শুধু সেট আপটাই গুরুত্বপূর্ণ নয়, আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফুলবেড়া ভাই দীর্ঘদিন যাবৎ ফেসবুক থেকে আর্নিং করতেছে। ফুলবেড়া ভাইয়ের ভিডিওগুলো মোটামুটি মানুষ দেখে। এই যে একটা মেকানিজম, এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা ফুলবেড়া ভাই কীভাবে করে, এই প্রক্রিয়াটা জানার জন্য অনেকেই আসেন। যে আমি যদি ফেসবুকে কাজ করি তাহলে আমার ভিডিও মানুষ কেন দেখবে না, বা ফুলবেড়া ভাইয়ের ভিডিও কেন দেখে, এখানে কোনো টিপস আছে কি না, এইটাই জানার জন্য মূলত অনেকে আসে। আমার আপুটা দীর্ঘ পথ জার্নি করে আসতেন না শুধুমাত্র সেট আপের জন্য, আসছেন এই জন্যই যে ফুলবেড়া ভাইয়ের কাছ থেকে কী পরামর্শ নেওয়া যায়। আমি যেহেতু এখানে শ্রম দিব, আমি যেহেতু এখানে কাজ করব, অবশ্যই আমার কাজের একটা বেনিফিট আসতে হবে। আমি আপুকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনি খুব সহজে অল্প সময়ের মাঝখানে আপনার সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন, সেই গাইডলাইন দিয়েছি। আবার অন্তত 1 মাসের মধ্যে তার একটা অবস্থান তৈরি করতে পারবেন। যদি 1 মাসের মধ্যে না পারেন, আমার কথাগুলো কিন্তু তিনি ভুলে যাবেন না, মনের ভিতরে রাখবেন। 2য় মাসে ট্রাই করবেন। 2য় মাসেও যদি না পারেন, উনি যদি এই লাইনে সফলতা চান, উনি আমার থিওরিটা অবলম্বন করবেন। আমি এটা 100% বিশ্বাস করি। আর এই থিওরি ছাড়া, মানে আমি যে থিওরিটা দিছি, এই থিওরি ছাড়া ফেসবুকে কেউ সফলতা অর্জন করতে পারবে না। আর যদি পারে, তাহলে তার ওইটা আকস্মিকভাবে অনেকেই জ্বলে ওঠে, এরকম অনেকেই আছে। আমি আকস্মিকভাবে জ্বলে উঠি নাই, আমি পরিশ্রম করছি, আমি কাজ করছি, আমি এটা নিয়ে গবেষণা করছি, কে কি চায়, কি দিলে মানুষ সন্তুষ্ট হয়, সেটা নিয়ে আমি কাজ করছি। তার ফলে আজকে এখানে উঠে আসছি। আর আপাকেও আমি সেই পরামর্শটাই দিয়েছি, কি করলে আপনি কোন জায়গায় ফোকাস করলে কিভাবে মানুষের অন্তরে জায়গা করা যায়, সেই জায়গাটা আমি দেখাই দিছি। তো আপা আশা করতেছি পারবেন। আপনার পেজের নাম কি? নাদিয়া সুলতানা। ওনার আইডিটা আমি মেনশন করে দিচ্ছি, আপনারা দেখে আসবেন। একদম টেকনাফের অঞ্চলের মানুষের যে কথা, আপার কথা সেই রকম কিন্তু একটা টান আসে। আপার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।